পিসি বাড়িতে এসেছি কাল সন্ধ্যায়। সন্ধ্যার সময়টা কেমন কাটিয়েছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছি। সকালে স্নান-টান করেছি ঠিকই, কিন্তু তার আগে ভোরবেলাতেই মায়েরা দেখি দুজনে মিলে মা আর পিসিমণি সবজি কাটতে বসে পড়েছে। তবে এইখানে যে সবজি কাটা হচ্ছে পুজোর যে ঠাকুরকে ভোগ লাগানো হবে সেই জন্য রান্নাবান্না হবে, তাই মাও আর পিসি সকালবেলায় স্নান-টান করে সবজি কাটছে। এটা পিসিদের একটা নতুন রান্নাঘর সেখানে। আর এখানে সব বোনের মেয়ে আরে সবাই মিলে মানে দিদিরা মিলে সব এখানে গল্প করা হচ্ছে। তারপরে স্নান-টান করে মা, আমি, পিসিমণি সবাই মিলে আমরা খেতে যাচ্ছি। আর পিসিমণিদের বাড়িটা ছিল একদম নদীর ধারেই, রূপনারায়ণ নদীর ধারে। এখান থেকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে যে একদম নদীর ধারেই পৌঁছে যাবেন। একদমই কাছে। আর বাঁদিকে নদীর চড়েতেই খাওয়া-দাওয়া, রান্না-বান্না সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। দুপুরে যেহেতু অনেক লোক খাবে তাই সকাল থেকেই ভাত রান্না শুরু হয়ে গেছে। তরকারি তো হচ্ছেই। আর এই রকম করেই সাদা কাপড়ের উপর ভাত ছেঁকে তুলে রাখা হচ্ছে। অষ্টম প্রহর বাড়িতে সাধারণত এইভাবেই রাখা হয়। আর এইখানে অনেকগুলো কড়া বসে গেছে, দেখতে যে উনুন করা হয়েছে। আর তার সঙ্গে এইখানে পায়েস রান্না করছে আমার এই পিসির শ্বশুরমশাই। সেটা স্পেশালভাবে রান্না হচ্ছে, কারণ পিসির শ্বশুরমশাই অনেক জায়গায় রান্নাবান্না করতে আসে, নিজের হাতে দায়িত্ব নিয়েছে। কাঁচা লঙ্কা আমি নিয়ে এসেছি, দেয় না ধরো। আর এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো এখানে ঘুগনি আর মুড়ি আর কাঁচা লঙ্কা ছিল। ওইদিকে ছিল এই যে সাদা কাপড় পরে আমার ঠাকুমা, এইদিকে ছিল মা, মিষ্টু, ওইদিকে পিসিমণি ছিল, আর আমরা এইখানে বসেছিলাম। আর দিদি আমার পাশেই বসেছিল। তারপরে খেয়ে-দেয়ে আমরা এইখানে নদীতে, এইখানে দেখুন হাত ধুতে চলে এসেছি। বলেছিলাম না একদম নদীর ধারে, রূপনারায়ণ নদীর ধারে। তবে এখন জোয়ার নেই, তাই জলটা অনেকটা কম দেখাচ্ছে। কখনো যদি আবার জোয়ার বাড়ে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব থাকতে থাকতে। তারপরে আমরা খেয়ে-দেয়ে একটু নদীর ধারেই বসেছিলাম। তারপরে বাড়ির দিকে গেছিলাম। তবে মিষ্টুর বাবাও এসেছিল, কিন্তু মিষ্টুর বাবা গিয়েছিল আমাদের বাড়িতে। যেহেতু কাছাকাছি এইখানে রাতে অসুবিধা হতে পারে, সেই জন্যে মিষ্টুর বাবা ভাইয়ের সঙ্গে চলে গিয়েছিলাম। আর পিসিদের বাড়িটা একদম এই যে নদীর ধারে বাঁধ, তারই পাশে বাড়ি। এখানে দোতলা বাড়ি রয়েছে আর পিসিদের এই সামনেটাতেও একটা ছোট্ট মন্দির রয়েছে। এই সোজা গেলেই পিসিদের বাড়িটা, এই গলির মতনটা। তারপরে উপরে চলে এসেছি, তবে আমরা অনেকটা জিনিস মিস করে গেছি। পিসিদের এইখানে পিসেমশাই আর পিসিকে শিব দুর্গা সাজানো হয়। অনেকে সিঁদুর পরায় আর এরকম টাকা দেয়। তার সঙ্গে ভাইকেও দিয়েছিল। তো যাই হোক আমরাও এলাম, পিসিমণিকে একটু পরিয়ে দিলাম। আর এইখানে দেখুন সব ছোট্ট ছোট্ট বাচ্চারা, মায়েরা সব উপরে ছিল, সবাই মিলে নিচে নেমে এলো। আর পিসির সঙ্গে আমরা সবাই মিলে একটু ছবিও তুললাম, কারণ পিসিকে খুব সুন্দর লাগছে দেখতে। আর আমাদের এটা একটা ছোট পিসি, বড় পিসি তো রয়েছে, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কেমন লাগলো ছোট্ট ব্লগটা শেয়ার করবে।